জীববৈচিত্র্য রক্ষায় প্রতি বছরের মতো এবারও 15 জুন থেকে দেশের সমস্ত সংরক্ষিত জঙ্গলে পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি হয়েছে। বর্ষা মৌসুমে বন্যপ্রাণ সংরক্ষণের স্বার্থে এই সিদ্ধান্ত পরিবেশগত দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও এর জেরে চরম আর্থিক সংকটে পড়েছেন ডুয়ার্স অঞ্চলের বহু মানুষ। বিশেষ করে জঙ্গল সাফারিতে যুক্ত গাড়ি চালক, গাইড, স্থানীয় সংস্কৃতি কর্মী এবং বনবস্তির বাসিন্দারা, যারা পর্যটকদের বিনোদনের নানা পরিষেবার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তাদের এখন কার্যত আয় শূন্য। জঙ্গল ঘেঁষা এলাকায় পর্যটকদের ভিড়ে এসব মানুষজনের রোজগার যেমন হয়, জঙ্গল বন্ধ থাকায় তেমনটাই থমকে গেছে। নাচ আর স্টল আমাদের ইকুয়াল, কিন্তু আমরা এখানে 5 জন থাকি আর বাকি এখানে নাচ করি। কিন্তু আর তো পর্যটকের দেখা পাওয়া যাবে না 3 মাস, তাহলে এই 3 মাস কিভাবে চলবে? 3 মাস কেউ মানে বাগানে পাতা তুলতে যায়, কাজ করে, কেউ সামনে ছোট ছোট বাগান আছে ওখানে পাতা তুলতে যায়, কেউ হয়তো ছোট ছোট মানে এখানে দিনে দুপুরবেলা দোকান ছোট ছোট একটু মানে মোমো টোমো করে এই পকোড়া ভাজা টাজা করে 3 মাসের তো জন্য তো নিজের জন্য তো কিছুতে একটা করতেই হবে। স্থানীয় এক জঙ্গল সাফারি কর্মী বলেন, আমাদের একমাত্র উপার্জনের উৎস এই সাফারি। 4 মাস জঙ্গল বন্ধ থাকলে কিভাবে পরিবার চালাবো, সেটাই এখন বড় প্রশ্ন। 3 মাসে আমাদের টোটালি গাড়িও বসে থাকে, আমরাও বসে থাকি। যাদের প্রচুর সম্পত্তি জমি জমা আছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু এদের মধ্যে আমাদের 99% ড্রাইভার এবং গাইডের ধরুন এই কাজ ছাড়া আর কিছুই নেই। বিকল্প যে কাজের ব্যবস্থা সেটা ফরেস্ট ডিপার্টমেন্টেও কোনো কিছু আমাদের ব্যবস্থা করেনি, কিংবা সরকারের ক্ষেত্রেও নয়। আমাদের টোটালি বসে থাকতে লাগে। হ্যাঁ, এবার আপনার এই 15-16 বছর ধরে এইভাবেই চলছে। এখনও চিন্তা ভাবনা করার সময় আছে, যদি আমাদের দেখে তাদের একটু দুঃখ কষ্ট মনে হয় 3 মাস কি করব তাহলে চিন্তা করতে পারে। আপনার এই জিপসি তো অন্য কাজে আর ব্যবহার হবে না। সব থেকে বড় কথা, জিপসিগুলো আমাদের একটা দিনও মানে একদিনও পেপারস ছাড়া চলে না। পলিউশন বলুন, ট্যাক্স বলুন, আমরা তো নিজেরা বেকার প্লাস গাড়িগুলোকেও আমাদের পেপারসে খরচ দিয়ে চালাতে লাগে। একই সুর বনবস্তি ভিত্তিক নৃত্য ও গান পরিবেশনকারী সাংস্কৃতিক দলের সদস্যদের মুখেও। তারা জানিয়েছেন, পর্যটক না থাকলে অনুষ্ঠান নেই, আর অনুষ্ঠান না থাকলে রোজগারও নেই। असर तो पड़ेगा, क्योंकि इससे हम लोग का बहुत मदद होता है। यहाँ से जो इनकम होता है, अभी 3 महीना हम लोग जो एक्स्ट्रा आता है हम लोग का खर्चा के लिए, वो तो नहीं आएगा। थोड़ा टेंशन बढ़ जाएगा कि ये कहाँ से आएगा, 3 महीना हम लोग ऐसे बैठे रहेंगे। लेकिन हमारे सर सब ने ऑफर दिया है, डीओपो सर ने, कि कोई दूसरा कुछ करो 3 महीना के लिए, जो कि हाँ कुछ करो, ग्रुप से ही कुछ करो, जो कि तुम लोग उससे कुछ इनकम होगा 3 महीना में। ऐसा कोई ट्रेनिंग चाहिए तो हम लोग देंगे आप लोग, कैसे बोला है हम लोग को। সরকারি কোনো বিকল্প কর্মসংস্থান বা আর্থিক সহায়তার ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অবস্থা আরও সংকটজনক হয়ে উঠেছে। অনেকেই দাবি জানিয়েছেন, এই বর্ষায় এই নিষেধাজ্ঞার সময়কালে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ বা বিকল্প জীবিকা প্রকল্প চালু করা হোক। খবর শিলিগুড়ি।